আমরা বিকেলবেলা দমনের আশপাশটা একটু ঘুরতে বেরিয়েছি, দেখছি পাহাড়ি ছাগলগুলো পাহাড়ের ওপরে কিভাবে ঘুরে বেড়াচ্ছে লাফিয়ে লাফিয়ে। দেখতে পাচ্ছেন কতটা আমি জানি না, বেশ ভালো। কিন্তু একটা বড় পাথর, একটা ওয়াচ টাওয়ারের দিকে আমরা যাচ্ছি। এই যে সামনে সিঁড়িটা, এটা দিয়েই আমাদের ওপরে উঠতে হবে। ওই ওপরে দেখুন একটা ওয়াচ টাওয়ারের রেলিং দেখা যাচ্ছে, আর পুরোটাই লোহার সিঁড়ি। বাহ, অনেক লম্বা, খুব সুন্দর, দারুণ, বেশ ভালো একটা ওয়াচ টাওয়ার। এটা দমনের ওয়াচ টাওয়ার। তো সিঁড়ি দিয়ে প্রথমে উঠে যাই, তারপর দেখছি। একেবারে নিচ থেকে আমরা হেঁটে হেঁটে এলাম, এবার শেষের দিকে চলে এসেছি। আর এইটুকু উঠলেই আমরা পৌঁছে যাব ওয়াচ টাওয়ারের টপে। ছোট্ট একটা নেপালের পাহাড়ি গ্রাম, যেহেতু হাইট একটু বেশি, সমতলের মানুষের এই সমস্ত সিঁড়ি ভাঙতে কষ্ট হবেই। আমরা ওয়াচ টাওয়ারের একেবারে ওপরে চলে এসেছি। একটা বড় সার্কেল মতো করা, তার চারিদিকে লোহার রেলিং দেওয়া। একটু চারিদিকটা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। খুব একটা পরিষ্কার আকাশ নয়, দূরে একটু মেঘ আছে, কোথাও কালো কালো মেঘ, কোথাও আবার সাদা মেঘ। না না, খারাপ নয়, ভিউটা তো ভালোই লাগছে। এটা ওয়াইড অ্যাঙ্গেল তুমি দেখতে পাচ্ছ, অনেক বড় অ্যাঙ্গেল ধরে দেখা যাচ্ছে, তা ঠিক। 360 রেঞ্জ পাচ্ছ, এবং একটা বাটির মতো ভ্যালিতে আমরা আছি। এই গাছটায় দেখুন কত ফল হয়েছে, কতটা পরিষ্কার। ছোট ছোট অনেক ফল দেখতে পাচ্ছেন, নিচের দিকেও হয়ে আছে পুচকে পুচকে ফল। এই যে দেখুন ফল হয়ে আছে। এই ফলগুলো খায় কিনা জানি না, তিনটে তো পেরেছি। এই যে একে खाता है क्या, मुझे तो पता नहीं। अरे जाओ पूछ के आओ ना बच्चे लोगों को। লেডিস अरे बच्चे लोगों को बोलो, वो लोग तो लोकल लोग को। বাচ্চা লোকেরা কথাই বলবে না, তোমার সাথে বুঝবে ওরা কথা। তো এখন এটা খাবো কিনা সেটা বুঝতে পারছি না। পেরে তো নিয়েছি তিনটে ফল, দেখুন ফলগুলো। বাহ, নেপালের লোক ফল, এটা আমাদের খাওয়ার জন্য কিনা সেটা তো জানি না। আবার মরে যেতে পারি তো খেয়ে দে, হ্যাঁ, যদি বিষ হয়। ঢুকে পড়েছেন মুরগির খাঁচায়, একজন মানুষ ঢুকে পড়েছে। এখন এটাকে কাটা হবে, কেটে তারপরে রান্না হবে। নিজেরাই রান্না করবো বলেছি, কেউ আছে? তারপর খাওয়া হবে। ছোট দিচ্ছি 2 কিলো 700, 2 কিলো 700। হ্যাঁ, ওইটা তো বসাও, ওর উপর বসাও, দাঁড় করে দাও। পড়ে যাও বল। ছেড়ে দাও। মোরিয়া ये बस कति भयो यो 2 किलो 700 यो धान बढी छ ए बड़ा है। बढी छ यार ए 17 छ 7 17,000 लाडो दाঁড়া দাঁড়া দাঁড়া। दाडा हैन लो 2 किलो 7 2 কেজি के बढी छ त এই তো আমাদের বাপিদা রান্না করতে শুরু করে দিয়েছে। কোন বাপিদা রান্না করেছে বাপিদা বললো যে আমি রান্না করবো। পাগল ও আমাদের বিশ্বজিৎ বাবু, এই রজ স্যার কই ও স্যার বিশ্বজিৎ বাবু রান্না করা শিখছে, নিজের হাতে কেনা চিকেন। দাও 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 একদম হাত দেবে না, ছবি তুলবি না। দেখি দেখি বলছে মানে কি, একদম হাত দেবে না। হাত দেওয়া ছবি তুলবো না। তুই রান্না করছিস, এই তো এই ছেলেটি রান্না করছে, এই ছেলেটি রান্না করছে। বাপিদা রান্না করছে না। অরিজিনাল কুক, অরিজিনাল কুক না, ডুপ্লিকেট কুক। ছাড়ো নিচের দিক থেকে যা। দেশি চিকেন নেপালে এসে রান্না করা হচ্ছে নিজেদের হাতে। ওদের ওদের কিচেনে ঢুকে পড়েছি আমরা, নিয়ে রান্না করা শুরু করে দিয়েছি। রাখি নেপালি, এটা কি ছুরি না, ছুরির অন্য কিছু রে ভাই? আমাদের নেপালি ছুরিতে পেঁয়াজ কাটছে, তো বেশ ভালোই হচ্ছে। আর আমি হেল্পার সব ধুয়ে ধুয়ে দিচ্ছি, হেল্পার ধুয়ে দিচ্ছে। আমরা কিচেনটা দখল করে নিয়েছি। আরেকটা দেখো আস্তে ও ও ও, এরকম একটা কিনতে হবে বাড়িতে। দারুণ দারুণ আমি দারুণ তো প্রচুর। বাড়িতে আমি কাটাকাটি করি, আমি এরকম ছুরি দিয়েই করি। এত বড় এই মাশরুম আছে ভালো ছোট হয় আছে বড় আছে, এর ওয়েটে কাটে। ও। नहीं खाना है हाँ? आज एकादशी है ना भाई, रख दीजिए, आप कल खा लेंगे। कौन खा लेगा? हाँ आपका क्या है वो? चिकन चिकन चावल के साथ में नहीं खाएगा ना, आप रख दीजिए, खा के देखिए। हम इंडियन का जो हमारा वो कलकत्ता का लोग कैसे खाना पकाता है, इसीलिए हम लोग दिया। अब थोड़ा रख दीजिए, कल आज नहीं खाएंगे तो कल खा के आज तो कोई नहीं खाएगा। आप रख दीजिए। अच्छा खाना है, आप खा के देखिएगा। इंडिया का टेस्ट फ्लेवर थोड़ा अलग है,
आप लोगों का पकाया हुआ खाना एक रकम है, इसलिए दे रहा है। आप खा के देखिएगा, आज नहीं खाएंगे तो कल खाएंगे, तो आप थोड़ा रख दीजिए। हाँ हाँ ठीक है। ठीक है, ठीक है, आप रख दीजिए। अच्छा खाना, इंडियन का कलकत्ता वाला लोग ऐसे ही खाना पकाता है। ठीक है, ठीक है। अच्छा है, शक्कर तो नहीं डाला है हम, किंतु लोग डालते हैं, इंडियन लोग शक्कर डालते हैं। इंडिया लोग नहीं डालता है, इंडियन कलकत्ता का डालते हैं, কলকাতায় ডালটা है कलकत्ता हावड़ा। हाँ हाँ हाँ, बंगाली लोग डालता है। বাঙালি লোক ডালতে हैं। আমরা দমনে আছি, এই ভদ্রলোক নিউ দীঘা গেছিলেন কিছুদিন আগে এবং উনি বলছেন যে নিউ দীঘা ভালো লেগেছে। সমুদ্র कैसा लगा आपका? बहुत अच्छा। बहुत अच्छा। কলকাতা का ছবিও দেখাচ্ছে, উনি আমাদের ছবি দেখাচ্ছেন। আমরা দমনে যে হোটেলে আছি সেই হোটেলের ইনি কো ওনার বলতে পারে, যিনি নিউ দীঘা গেছিলেন কিছুদিন আগে এবং হাওড়া থেকে নেমেই গেছিলেন, তাই তো? হাওড়া হয়ে इंडिया গেছে। तो अभी अभी घूम के आए हैं, 1 महीना आगे। सभी इंडिया का फोटो है। ओ, आपके हिंदू है? हाँ हिंदू है। नेपाली में सब हिंदू है क्या? हाँ। मुस्लिम भी रहता है? नहीं रहता है, हिंदू रहता है सब? ज्यादा हिंदू है। ज्यादा है। वो हिंदू या क्रिश्चियन भी रहता है? क्रिश्चियन तो बहुत कम। क्रिश्चियन रहता है हाँ, हम तो क्रिश्चियन में वो क्रिश्चियन कम है। ये नेपाल में क्रिश्चियन कम है? हाँ हिंदू ज्यादा है ना कि? हिंदू ज्यादा है। ये अब बनारस गए थे। এই দাদা বলছেন আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে সবকিছুই কম। তো यहाँ हर जगह महंगा है, आप लोग का तरह नहीं। एक बच्चा पढ़ाई करने में बहुत पैसा लगेगा। गवर्नमेंट स्कूल नहीं है? गवर्नमेंट स्कूल है, अच्छा पढ़ाई नहीं है। अच्छा, पढ़ाई नहीं है। पढ़ाई अच्छा नहीं है ना, बोर्डिंग वो बोर्डिंग तरह नहीं होता है, हाँ तो बोर्डिंग में भेजते हैं सब लोग। हाँ अब यहाँ अच्छा पढ़ाई नहीं है तो बोर्डिंग में अच्छा है, हाँ। तो वहाँ तो बहुत पैसा ले लेगा। तो ये आप अगर आपको पूछा जाए रहने के लिए इंडिया बेटर है या? नहीं, बैठने के लिए तो नेपाल से सर इंडिया नहीं है, तो कमाई का हिसाब से फिर इंडिया बेटर है। कमाई के हिसाब से इंडिया बेटर है, और रहने के लिए रहने के लिए तो नेपाल अच्छा है, क्योंकि इधर वेदर अच्छा है। वो इधर अच्छा है। রাত্রেবেলা বৃষ্টি হয়ে গেছে একটুখানি না, মনে হচ্ছে ভালোই হয়েছে। তো এই লোকটার সাথে কথা বলে যা বুঝলাম, অর্থাৎ দোকানের ওনারের সাথে, যেই হোটেলটায় বা যে লজটায় আমরা আছি তার ওনারের সাথে কথা বলে যা বুঝলাম, ওনারা বলছে নেপালের অবস্থা খুব একটা ভালো নয়। মানে নেপালের অর্থনৈতিক অবস্থা বলতে এখানে অর্থনৈতিক অবস্থা বলছি, খুব একটা ভালো নয়। আপনারা ইন্ডিয়ানরা ভালোই আছেন, এখানে খাবারের দাম অনেকটাই বেশি। তো যাই হোক, একটু কথাবার্তা বললাম, ভালোই লাগলো। এখন 8:30 বেশি, 9টার কাছাকাছি বেজে গেছে। এটা সবই ইন্ডিয়ান টাইম বলছি। এখানে কিন্তু দুটো জিনিস আমাদের সাথে খুব ঝামেলার জায়গায় তৈরি করেছে। একটা হচ্ছে এরা সবসময় জিজ্ঞেস করে আপনারা ইন্ডিয়ান কারেন্সিতে দেবেন না নেপালি কারেন্সিতে দেবেন, বা ইন্ডিয়ান টাইম মানে আমরা যখন দেখছি তখন ইন্ডিয়ান টাইম না নেপালি টাইম। তো এই ব্যাপারগুলো আছে, যারা আসবেন তারা আসলেই বুঝতে পারবেন। যেমন আমরা এখানে এদের কাছে খাবার, হ্যাঁ যা আমরা যখন এখানে খাবার এদের কিচেনে খাবার রান্না করছিলাম, এরা 600 টাকা নেবেন নেপালি কারেন্সিতে, ইন্ডিয়ান কারেন্সিতে সেটা আলাদা হয়ে যাবে। খেয়াল রাখার বিষয়, 100 টাকার ইন্ডিয়ান কারেন্সি নেপালি কারেন্সিতে সেটা 160 টাকা নর্মাল রেট। তবে সব জায়গায় 160 টাকা দেয় না, কোথাও 150 টাকা, কোথাও 155 টাকাও দিচ্ছে, আবার অনেক জায়গায় 160 টাকাও দিচ্ছে। খাবার জায়গাটা দেখুন, দু রকম ভাবে খাওয়া যায়। একটা হচ্ছে চেয়ার টেবিল, আমরা যেমন খাই, এখানে প্রায় শুয়ে খাবার যারা যায়। শুনে খাবে তারা শুনে খাবে। লঙ্কা দাও, লঙ্কা দাও। এখানে অনেকজন খেতে পারে। কত সুন্দর জায়গা। এখানে কিন্তু সবাই বসে আছে, তুমি থানাটা দাও। বসে সবাই খাচ্ছে। এই জায়গা, এই ধরনের খাবার সিস্টেম কিন্তু আমি আগে কখনো দেখিনি। পা ঝোলানোর কোনো ব্যাপার নেই। পা ঝোলানো কিন্তু ব্যাপার নেই, কেউ বাবু হয়ে বসে একটা মাঝখানে সুন্দর একটা টেবিল আছে, এখানে বসে খায়। ব্যাস হয়ে গেছে সবার। আর আমাদের নিজেদের রান্না এখানে বসে খাচ্ছে, এটা একটা আলাদা অভিজ্ঞতা। এখন রাত 10:30 বাজে। দমনের যে হোটেলে আমরা ছিলাম সেখানে শুয়ে পড়লাম। আমি একাই শুয়ে পড়ছি, টায়ার্ড একটু, এবং পাশের বিছানায় আর একজন শুয়ে পড়েছে। এই রুমে টোটাল 4 জন শুতে পারে, আর এই খাটটায় 2 জন শোবে। মানে এইটা হচ্ছে এদের সেকেন্ড ফ্লোর, এদের ফার্স্ট ফ্লোরে আরও 4 জন শোবে, আর এই রুমে 4 জন, আমরা টোটাল 8 জন শোবো। কিন্তু সবাই ওখানে গিয়ে আড্ডা মারছে, বিশ্বজিৎ ওখানে শুয়ে আছে, আর আমি এখানে শুয়ে পড়বো।
তাহলে আজকের ভিডিও বা আজকের পর্বের ভিডিও এখানেই শেষ করলাম। আজকে 16ই আগস্ট 2024। তো কালকে আবার একটা নতুন পর্বের ভিডিও শুরু করব। তো আজকের মতো টাটা, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।